অ্যাসোসিয়েশন। আমি যদি একটু আমার সাবলীল কণ্ঠে কিছু কথা বলতে চাই। আজকে রানু আপা, আমরা সংসদে যখন আমাদেরকে নিয়ে আপনার বিশেষ বক্তব্য, জোরালো বক্তব্য শুনেছি, আমাদের মন থেকে আপনার জন্য অনেক দোয়া এসেছে। আমি জানি না আমার এই ভিডিওটা আপনি দেখবেন কিনা। আমি একজন সাধারণ আমানতকারী, আমি আপনার একটা ছোট বোন। আমি সবার পক্ষ হয়ে, আমাদের এই 75 লক্ষ আমানতকারীর পক্ষ হয়ে বলতে চাচ্ছি, আমরা আজকে আপনার সংসদে আমাদেরকে নিয়ে যেভাবে আপনি কথা বলেছেন, আমরা আসলে আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতিটা নামাজে, প্রতিটা দোয়ায় আপা আপনি থাকবেন। আপনার মতো নেত্রী পেয়ে আমরা অনেক বেশি সৌভাগ্যবান ফিল করছি, কারণ আজকে আপনি বা আপনারা আছেন বলে আমাদেরকে নিয়ে সংসদে কথা হয়েছে। আমরা 345 জন সংসদ সদস্যর কাছে আমাদের এই স্মারকলিপিটা জমা দিয়েছি। অ্যান্ড আপনারা যারা পড়েছেন, আপনাদের কাছে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অ্যান্ড আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের সময় হয়, আপনারা সবাই অনেক বেশি ব্যস্ত, আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের স্মারকলিপিটা একটু পড়বেন এন্ড আমাদের দুঃখটা বুঝবেন। আজকে আমাদের আমির খসরু সাহেব, উনি যেভাবে আমাদের কষ্টটা বুঝে সংসদে যেভাবে আমাদের কথা বলল, এন্ড খুব সুন্দর করে স্ট্রংলি বলল, ওনারা আমাদেরকে আমানতের সুরক্ষা দিবে। আলহামদুলিল্লাহ। আমরা স্যার আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের চট্টগ্রামের সন্তান, আপনি আমাদের অহংকার, আপনি আমাদের অভিভাবক। আপনার কাছে আমরা বারবার গিয়েছি, আপনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। আপনি আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে বলেছেন, সবসময় বলেছেন আপনি ব্যাপারটা আপনার বিবেচনায় আছে এন্ড কাজ চলমান আছে। এন্ড আলহামদুলিল্লাহ, আজকে সংসদে আপনি যেভাবে সবার সামনে বলেছেন, স্যার আমরা আপনার কাছে আসলে কৃতজ্ঞ। আমরা আপনার জন্য অনেক দোয়া করি। আমরা আমাদের প্রতিটা সদস্য আপনার জন্য সবসময় নামাজে দোয়া করব। আমাদের যারা আমাদের জন্য কাজ করছেন, আমাদের পক্ষে কাজ করছেন, বা আমাদের ব্যাপারটা আপনারা আমাদের কষ্টটা আপনারা বুঝেছেন, আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের এই যে কষ্টের আন্দোলন আমরা করেছি, আমরা কোনো ব্যাংকের বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা শুধু আমাদের হকের টাকার জন্য এই আন্দোলনটা রাজপথে করেছি। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বলতে চাই, বাংলাদেশে এখনো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আমাদের ন্যায্য দাবির জন্য যেভাবে আন্দোলন করছি, এটা এখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে সংসদে যেভাবে আমাদের বিষয়টা তুলে ধরা হয়েছে, আমরা স্পিকার, আমাদের যে মাননীয় স্পিকার আছে, ওনাকেও ধন্যবাদ জানাই। উনি যেভাবে আমাদের কথাটা বলছিল, আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই আমার 75 লক্ষ আমানতকারী ভাই বোনের পক্ষ থেকে। আর যারা আপনারা দূর থেকে দোয়া করেছেন আমাদের এই আন্দোলনটা সফলতা হওয়ার জন্য, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার দোয়ার কারণে আজকে আমাদের এই আন্দোলন সাকসেস হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, দোয়াই রাখবেন।